আসসালামু আলাইকুম। আজকের পর্ব হলো ৬ নাম্বার পর্বে আমরা চলে এসেছি। আজকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে আমার ডেস্কটপে, এই স্ক্রিনটাকে বলা হয় ডেস্কটপ। এই ডেস্কটপে একটা ছবি আপনারা সেভ করা দেখতেছেন, ফেসটিউব বাংলা লেখা। তো এই ছবিটা কিভাবে এখানে সেট করেছি, আর আপনারা কিভাবে আপনার পছন্দের ছবিটি আপনার কম্পিউটার স্ক্রিনে সেট করবেন, তো এজন্য আমি এখানে দুটা ছবি ডাউনলোড করে রেখেছি। আপনারা আপনাদের ফোন থেকে নিতে পারেন বা যে কোনো জায়গা থেকে আপনার যে ছবিটা সেট করতে চান সেটা আপনার কম্পিউটারে রাখবেন। রাখার পর যদি আপনি এই ছবিটা সেট করতে চান, তাহলে ছবির উপরে লেফট বাটন ক্লিক করার পর সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, এটার ভিতরে একটা ক্লিক করে দিলেই দেখেন এই ছবিটা কিন্তু এখানে সেট হয়ে গেছে। তো এটা সাইজটা ছোট আসলো কেন সেটা আমি বলতেছি। এটা রেজুলেশন ছোট। তো আবার যদি আমি এটা চেঞ্জ করতে চাই তাহলে কিন্তু আমি এই জায়গা থেকে ক্লিক করলেই অটোমেটিক এটা চেঞ্জ হয়ে গেছে। তো এরকমভাবেই আপনি যে কোনো ছবির উপরে রাইট বাটন ক্লিক করার পর যদি আপনি সেট অ্যাজ ডেস্কটপ এটাতে যদি ক্লিক করেন তাহলে অটোমেটিক ছবিটা ডেস্কটপে সেট হয়ে যাবে। যদি কোনো ছবি আপনার মন মতন সেট না হয়, যেমন এই ছবিটা কিন্তু মন মতন সেট হয়নি, এই যেটা কিছু ছবি থাকবে যে আপনার মাথা কাটা পড়ে, কিছু ছবি থাকবে আপনার চেহারা অন্যরকম হয়ে গেছে। তো এটা ঠিক করার জন্য কি করবেন, এখানে রাইট বাটন ক্লিক করার পর সবার নিচে যে পার্সোনালাইজেস যে অপশনটা আছে এটাতে চলে আসবেন। এটাতে আসার পর এই জায়গায় দেখেন সেন্টার নামে একটা অপশন আছে। এই সেন্টারে, আচ্ছা আপনাদের সুবিধাতে এটাকে একটু ছোট করে নিই। এই দেখেন ব্যাকগ্রাউন্ডের নিচেই লেখা আছে পিকচার, আর তার নিচে লেখা আছে যে চুজ এ ফিট, এটাতে দেখেন সেন্টার দেওয়া আছে। এখান থেকে আপনারা এই অপশনগুলি চেঞ্জ করে দেবেন। আমি যদি এটা দিই তাহলে দেখেন এটা কিন্তু ফুল স্ক্রিন হয়ে গেছে। আবার যদি আমি এখানে ফিট দিই তাহলে দেখেন এটা যে অরিজিনাল যে স্কোয়ার সাইজ সেটা কিন্তু নিয়ে নিছে। যদি এখান থেকে আমি ফিল দিই তাহলে কিন্তু অন্য একটা সিস্টেমে নিয়ে নিছে। তো এগুলি আপনার দিয়ে দেখবেন, টাইলস আছে, আরও কয়েকটা অপশন আছে, এগুলি দিয়ে দেখবেন। তবে এই যে এই অপশনটা যদি আপনারা দেন তাহলে দেখবেন যে একবার ফিট হয়ে গেছে। তো ছবি কিভাবে সেট করতে হয় এই পর্বে এটা দেখালাম। আর ছবি সেট করার সময় যদি কোনো প্রবলেম হয় সেটা কিভাবে সমাধান করবেন সেটাও আপনাদেরকে দেখালাম। আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড। এই জায়গা থেকেই আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। অনেক সময় দেখবেন যে একটার পর একটা পিকচার চেঞ্জ হচ্ছে। তো এটা কিভাবে করবেন, এটা করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এইখানে এই যে পিকচার লেখা আছে এই জায়গায় আপনার লেখা আছে সাইড শো। সাইড শোতে ক্লিক করে দিবেন। সাইড শোতে ক্লিক করে দেওয়ার পর ছবি, মানে প্রত্যেকটা ছবি কতক্ষণ পর পর চেঞ্জ হবে পিকচার। তো আমি এই জায়গায় দিয়ে দিলাম 1 মিনিট আছে, 10 মিনিট আছে, 30 মিনিট আছে, 1 ঘন্টা আছে। তো আমি 1 মিনিটই দিয়ে দিলাম। দেওয়ার পর আপনার যেই ফোল্ডারের ছবিগুলো আছে সেই ফোল্ডার আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমার ডেস্কটপে ছবি আছে নিউ ফোল্ডার 2-এ, তো আমি এটাই সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আমি এখন যদি এটাকে কেটে দিই তাহলে দেখবেন যে 1 মিনিট পরই এই ছবিটা আবার চেঞ্জ হয়ে গেছে। আপনার ওই ফোল্ডারে যদি 50টা ছবি থাকে 50টা একটা 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 করে চেঞ্জ হবে। আর যদি আপনি
যেমন 50টা ছবি সেভ করছেন, এই ছবিটা আপনার কাছে ভালো লাগতেছে না, এটাও আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে রাইট বাটন ক্লিক করার পরে যে নেক্সট ডেস্কটপ ওয়ালপেপার, এটা যদি আপনি দেন তাহলে দেখেন আমি কিন্তু এই যে 2টা ছবি সেট করছিলাম, এটা আর এটা, আমার কিন্তু এটা অলরেডি চলে আসছে। যাই হোক, ভিডিও আর বড় করব না, আমরা পরবর্তীতে আরেকটা ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের দিকে খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।